মা এই জায়গাটা কই তুমি ফির কও দিহি। বরিশালের বিখ্যাত ভাইরাল মিনি কুয়াকাটা। আসসালামু আলাইকুম বন্ধুগণ, লইয়া এলাম নতুন একটা ব্লগ লইয়া। দেখেন আপনারা দেখতে পাবেন বরিশালের সেরা মিনি কুয়াকাটা। মোর মনে যে এত খুশি ওর ছেলে, মোর খুশির ঠেলায় যে নাচতে ইচ্ছা করছিল, হ্যাঁ আপনারা জানেন। তো রাইন কিন্তু খুবই খুবই খুশি, আমরা সবাই চলে যাচ্ছি ভাইরাল কুয়াকাটা দেখতে। ওই জায়গা যাওয়ার আগে একটা সুন্দর ব্রিজ বাজে, ব্রিজটার পরে কিন্তু এই জায়গার বাজার, ব্রিজটা উঠতে গেলে অনেক সুন্দর। দেখেন সূর্য উঁকি মারতেছে, আমাকে দিকে চাইতেছে, বিকেল টাইম ভালোই লাগতেছিল। তো আইতে আইতে মোরা একটা স্কুলের সামনে দাঁড়াইলাম, কচুরিপানা ভরা এই জায়গায় একটু পোস্ট টোস্ট মারিয়ে রাইন একটু ছবি টবি তুললো, ভালোই দেখায়, দৃশ্যটা অনেক সুন্দর। দেখেন বন্ধুগণ, মাঠে পোলাপাইন কত সুন্দর খেলতেছে। এই নদীর পাড় দেখছে, নদীর পাড়টা কত সুন্দর। তো রাইন পোস্ট টোস্ট মারার পর মোরা সোজা চলে গেলাম সেই ভাইরাল কুয়াকাটা। আমাকে এই জায়গা হচ্ছে বানুরিপাড়া কুয়াকাটা, বিখ্যাত ভাইরাল কুয়াকাটা নামে পরিচিত এই জায়গাটা। অনেকেই হয়তো বা এই ভিডিওটা দেখছেন। এই যে পোলের উপর সবাই বিকালবেলা আড্ডা দেয়, ছবি তোলে, কত সুন্দর জায়গা। এই জায়গা বসে বসে কত সুন্দর আড্ডা দেওয়ার সময়টা খুব ভালোই লাগে। বিকালবেলা সবাই এই নদী দেখতে আসে, নদীর পাড় ব্রিজ থেকে নামলেই দেখতে পাবেন একটা কি সুন্দর কফি খাওয়ার জায়গা। এত সুন্দর কুড়ের ঘরে বসে কফি খেতে কিন্তু খুব ভালোই লাগে। এরপরে দেখা যাচ্ছে কিছুক্ষণ দূরে দেখেন এত সুন্দর একটা কৃষ্ণচূড়া গাছ, খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় কৃষ্ণচূড়া গাছগুলো, মনে হয় কিছুদিন আগেও এত বড় দেখি না। এরপরে মোরা চলে এলাম কুয়াকাটা, কুড়ে ঘরে। এগুলো কিন্তু 3টা রেস্টুরেন্ট আছে। তো যারা কুয়াকাটায় যাইতে পারে না তারা এই জায়গায় এসে মন্ডারের কুয়াকাটার মতো ফিলিংস আনতে পারে। তো বর্তমানে কিন্তু অনেক দূর দূরান্তের মানুষ এই জায়গায় কিন্তু আসে কি লেগিয়া, এই জায়গাটা দেখার লেগিয়া। যে মোবাইলে এই জিনিসটা দেখছে তার একবার মনে চাইবে এই জায়গা আইয়ে ঘুরে যাই। তবে মোরা কিন্তু গেছি অনেক আগে, খুব অল্প মানুষ ছিল। এরপর আস্তে 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 মানুষ কিন্তু বাড়িয়ে গেছে। তাই এই জায়গায় কিন্তু 3টা রেস্তোরাঁ আছে, মানে রেস্টুরেন্ট আছে। 3টা রেস্টুরেন্টই সুন্দর করে সাজানো, তবে কুড়ের ঘরটা সবচেয়ে বেশি সুন্দর করে সাজায়। এরপরও দেখেন মানুষ কিন্তু কম নয়, প্রত্যেকটা ওই যে কুড়ে ঘরে সবাই বসতে চায়। ভিতরের যে কুড়ে ঘরটা বসলে কি শান্তি জানেন, বাহিরের এই যে নদী দেখা যায়, এরপর লঞ্চ দেখা যায়, বড় বড় কিন্তু ঢাকায় যে লঞ্চগুলো যায় সেইগুলো কিন্তু এই জায়গাতেই যায়। এত সুন্দর করে কৃষ্ণচূড়া গাছটা সাজাইছে, দেখছেন কত সুন্দর কুড়ের ঘর দিয়ে, খড়ের কুড়ের ঘর। এগুলো আপনারা কোথায় পাইবেন? এই জায়গাটাই সুন্দর, দেখছেন কুড়ের ঘর সুন্দর করে লেখছে। আর এই জায়গার খাওন মানবন্টন বলতে পারি না, তারপরে এই জায়গা বসে বসে যে সময়টা এত সুন্দর কাটবে সেটা আপনার মানে ধারণার বাহিরে। এই যে দেখেন ট্রলার আইতে আছে, এগুলো কিন্তু পেয়ারা বাগান দিয়ে আইতে আছে। এটা কিন্তু বানারীপাড়া, খুব সুন্দর সুন্দর জায়গা যাওয়া যায়। পেয়ারা বাগানে কত দূর দূরান্তের মানুষ আসে। এরপর বইছে রাইয়ান কয় আমি কী কী খাবো সেই মেনুটা দেখি তো একটু। তা দেখতে বসলো কোনটা কোনটা ভালো লাগে। এই জায়গার প্রায় জিনিসই খাওয়া হয়েছে। এরপরে কয় রাইয়ান প্রথমে একটা চকলেট আইসক্রিম নিয়ে বসছিল। এই যে আইসক্রিমটা দেখছেন, জীবনেও রাইয়ানের বাপের দেখি নেই যে একটা আইসক্রিম খাইতে। এই আইসক্রিম খাইছে। পরে আনলো ফ্রেঞ্চ ফ্রাইটা বা আগের বারে খুব তাজা লাগছিলো, খাইতে ভালো লাগছিলো। তাই এটা মনে হয় সকালে করছে, মনে হয় নাকি সেটা জানি না, তবে একটু তেনানো লাগছিল। এরপর দেখছেন রায়ান কয় আমি আজকে একটা লাচ্ছি খামো, তাই লাচ্ছি, স্পেশাল লাচ্ছি, সেটার উপরে বাদাম ছিটানো। তাই রায়ান কয় কি মা বাদামগুলো তুমি উপরটা খাইতে পারো। তাই আমি এবার একটু খাইছিলাম। পরে রায়ানই খাইছে লাচ্ছি টাচ্ছি, আমি আর বেশি এটা খাই না। রায়ানই অনেক ওইসব খাবার রায়ান পছন্দ করে। সন্ধ্যার ভিউটা জাস্ট ওয়াও, এত সুন্দর কি। তারপর একটা কোন আইসক্রিম অর্ডার দিলাম, বাদাম দেখে বললাম মা তুমি বাদামটা খাও। এই আইসক্রিমে আবার উপরের থেকে অনেকগুলো বাদাম দেওয়া ছিল। মা আবার বাদাম ভালো ঠেকে, এই লেগে আমি তাকে বাদামটা দিলাম। বাদাম সে খাইয়ে বলে যে নাও। আমি বললাম একটু বাদাম, তুমি আরও খাও। তারপর মা একটু খাইয়ে আমাদের দিল। খাওয়া দাওয়া শেষ করিয়া দেখেন বাইরের দৃশ্যটা আমি একটু দেখাবো ভাবতেছি। রাত্রি যে এত সুন্দর লাগে, এই যে কুড়ের ঘরটা, এই জায়গার সামনে যে কুড়ের ঘরটা আছে এগুলো তাদের আন্ডারে। এই জায়গায় আমরা বসি, তবে কুড়ের ঘরেই আমরা আজকে খাইছিলাম। তো
এর ভিতরে ডেকোরেশনটাও সুন্দর, ব্রিজ দিয়ে যাওয়া যায়, দেখেন কত সুন্দর করে সাজাইছে। পরে অন্য একটা পুরো করে এইগুলোতে যে অনেক সুন্দর করে সাজাইছে, পরে এগুলোতে ও মোটামুটি একটা লাইট দিয়েছে। এটা হচ্ছে বিএফসি ক্যাম্প। এটা আলাদা আলাদা রেস্টুরেন্টের মতো 3টা রেস্টুরেন্ট আছে এই জায়গা। একটা হচ্ছে কুড়ির ঘর, একটা হচ্ছে বিএফসি ক্যাম্প, আর একটা হচ্ছে সিঙ্গারা টিঙ্গারা ভাজে, এটা আলাদা স্ন্যাক জাতীয় খাবার। আর ওদেরও সব কিছু পাওয়া যায়, কিন্তু সিঙ্গারা পুরি এইসব খাইতে পারবেন না, ওদের জায়গায় পাইবেন রেস্টুরেন্টের সেরা খাবার। তবে খাওয়া দাওয়ার কথা অতটা প্রশংসা করতে পারবো না, কারণ যার যেটা রুচি মতো খাবার লাগে, কিন্তু এই জায়গায় আসলে আপনার মন 1 মিনিটই ভালো হয়ে যাইবে। আর এই জায়গায় ঘুরতে যে কী ভালো লাগে। তো আজ এ পর্যন্তই, সবাই সুস্থ থাকবেন, খোদা হাফেজ।